আর সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেবে না এবং সশস্ত্র হামলা চালাবে না, কেবলমাত্র তখনই ভারত তাদের আবেদনে সাড়া দিয়েছে। শ্রী মোদী জানান, অপারেশন সিন্দুর এখন সাময়িকভাবে স্থগিত রয়েছে, তবে সেনা, নৌবহর ও বিমান বাহিনী পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে। আগামী দিনে পাকিস্তান কি ভূমিকা নেয় সেদিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। তিনি আরও বলেন, এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নতুন অবস্থানের পরিচায়ক। এভাবেই ভারত তার নিজের মতো করে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে। শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন, ভারত সন্ত্রাস দমনের ব্যাপারে নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে একেবারেই গ্রাহ্য করবে না। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से, अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करे। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। তিনি সেনাবাহিনীর যৌথ সাফল্যের সমস্ত কৃতিত্ব দেশের প্রতিটি মা, বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পৃথিবীর প্রতিটি সন্ত্রাসবাদী হামলার পিছনে বাহালপুর ও মরিতকের ভূমিকা রয়েছে। এই কুখ্যাত জায়গাগুলি সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ভারতে নির্মিত আকাশ যুদ্ধ প্রতিরোধ ইউনিট ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করেই অপারেশন সিন্দুরে সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এবার থেকে ভারতের ঘোষিত নীতি হল, পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে। তিনি মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদী হামলা এবং বাণিজ্য একই সঙ্গে চলতে পারে না, তেমনি নদীর জল এবং রক্ত কখনো একই খাতে বইবে না। अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्यूपाइड कश्मीर पीओके उस पर ही होगी। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। তিনি মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের ফের মদত দেয় তাহলে একদিন তারা তাদের গোটা দেশকেই ধ্বংস করে দেবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরের বৈঠকে উভয় পক্ষই সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলিতে সেনা হ্রাসের বিষয়ে সহমত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকালের আলোচনায় দুপক্ষই একটিও গুলি না চালানো বা কোনো ধরনের আগ্রাসী বা শত্রু ভাবাপন্ন পদক্ষেপ একে অপরের বিরুদ্ধে না করার দায়বদ্ধতা মেনে চলবে। এর আগে নতুন দিল্লিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেয়া বিবরণে এয়ার মার্শাল এ.কে. ভারতী বিস্তারিত তথ্য দিয়ে জানান, অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা পাকিস্তানের নাগরিক পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে। লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং তাদের মদতদাতাদের পরিকাঠামো নষ্ট করার লক্ষ্যে কোনোভাবেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। The numerous waves of drones and unmanned combat aerial vehicles employed by Pakistan were also thwarted by the indigenously developed soft and hard kill counter US systems and the well-trained Indian air defense personnel. All this was brought together as an efficient and effective AD environment by the Integrated Air Command and Control System or the ISCCS of the Indian Air Force. ডাইরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন, শত্রুপক্ষের আকাশপথে আক্রমণের আশঙ্কায় অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভারতের বহুস্তরীয় আকাশ সুরক্ষা ব্যবস্থাকে পাকিস্তান ভেদ করতে পারেনি। ডিজিএম ও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেছেন। ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশন ভাইস অ্যাডমিরাল এম.এ. প্রমোদ বলেছেন, সমস্ত দিক থেকে আঘাত প্রতিরোধ করার শক্তি নৌবাহিনী রয়েছে। ডিজিএমও জানিয়েছেন, নৌবাহিনী সবসময় নজরদারি, তল্লাশি এবং চিহ্নিতকরণের কাজ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আকাশপথে ওপরেও তারা তীব্র দৃষ্টি রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এর মধ্যে দিয়ে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে অনমনীয় মনোভাবের প্রতিফলন ঘটেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর শৌর্যবীর্যের উল্লেখ করে আরও একবার পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন। শ্রী মোদীর ভাষণের প্রশংসা করে তিনি বলেন, ভারত সারা বিশ্বে বুদ্ধের বাণী তুলে ধরেছে, কিন্তু সেই শান্তির পথ শক্তির মধ্যে দিয়ে গেছে।
ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় বীরত্বকে কুর্নিশ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাহিনীকে দেশের বর্ম হিসেবে বর্ণনা করে বলেছেন যে তারা শত্রু ধ্বংসকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টান্তমূলক নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে বলেন, পহেলগাঁওয়ের জঙ্গি হানায় নিহতরা ন্যায় বিচার পেলেন। তিনি আরও বলেন, শ্রী মোদী এটা প্রমাণ করে দিয়েছেন যে দেশের কোনো শত্রুই শাস্তি এড়িয়ে চলতে পারবে না। তিনি বিএসএফ এর সাহসী জওয়ানদেরও প্রশংসা করেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যের ভাষণের প্রশংসা করে এই ভাষণকে উৎসাহ ব্যঞ্জক বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে সরকার তার প্রতিশ্রুতি পালন করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষ থামাতে তিনি সচেষ্ট হয়েছেন এবং উভয় দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি চান বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন ভারত তা খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, গত 9 মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি। ওই সূত্র আরও বলেছে, অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গত 8 ও 10 মে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং 10 মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন। সেই সব আলোচনাতেও বাণিজ্যের প্রসঙ্গ আসেনি। জম্মু কাশ্মীর সরকার জম্মুর সীমান্তবর্তী 9 এমন জেলা এবং কাশ্মীর ডিভিশনে আজ থেকে স্কুল কলেজ আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী সাকিনা ইতো সামাজিক মাধ্যমে এক বার্তায় কথা জানিয়েছেন। উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক শেল নিক্ষেপ ও বোমা বর্ষণের পরে বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে খতিয়ে দেখেই স্কুল কলেজ পুনরায় চালু করার এই সিদ্ধান্ত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সাফল্যের পর বিজেপি আজ থেকে 11 দিনব্যাপী তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে। মোদী সরকারের সংকল্পবদ্ধ নেতৃত্ব ও সশস্ত্র বাহিনীর বীরত্বকে মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির আউটরিচ কর্মসূচির অঙ্গ হিসেবে এটির আয়োজন করা হয়েছে। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত চলা এই প্রচারাভিযানে অবসরপ্রাপ্ত সেনা ও সমাজকর্মী ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হবে। দীর্ঘ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র চীন পরস্পরের পণ্যের উপর আরোপিত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানোর সিদ্ধান্তে উপনীত হয়েছে। দুদেশের এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের শুল্ক 145 থেকে কমিয়ে 30% করবে। অন্যদিকে চীন আমেরিকান পণ্যের শুল্ক 125% থেকে কমিয়ে 10% করবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেট আবারও শুরু হতে চলেছে। এ মাসের 17 তারিখ অর্থাৎ শনিবার থেকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই গত রাতে একথা জানায়। পহেলগাঁও হামলার পর ভারতের অপারেশন সিন্দুর অভিযানের প্রেক্ষিতে ভারত পাক উত্তেজনার আবহে গত 9 মে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 9ম দিনের শেষে মহারাষ্ট্র শীর্ষস্থান ধরে রেখেছে। 35টি সোনা, 26টি রূপো সহ মোট 86টি পদক জয় করেছে মহারাষ্ট্র। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, তা দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। এই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার অর্থ এই নয় যে ভারত আগামী দিনে পাকিস্তানের গতিবিধির উপর কোন রকম নজর রাখবে না। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে বৈঠকে স্থির হয়েছে, সীমান্ত অগ্রবর্তী চৌকিগুলিতে সেনা হ্রাস করা হবে। খবর শেষ হল।